ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো হয়তো আপনাদের কারো কারো একটু গায়ে বিঁধবে, আর কারো কারো হয়তো ভালো লাগবে। বর্তমান যে ইউটিউবারগুলো বা প্লাস যে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে, প্লাস আপনার নতুন নতুন চ্যানেল ক্রিয়েট করেছে, করে কিন্তু তারা কি করে দেখেন, আপনাদের একটা উৎসাহিত ভিডিও আমি দিতেছি, বা একটু উৎসাহিত করার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। নতুন ইউটিউবার নতুন করে চ্যানেল খোলার সাথে সাথে যা তা ভিডিও দেয়, দেওয়ার পর তাদের চ্যানেলগুলো কি হয়, আলটিমেটলি ডিলিট হওয়ার সম্ভাবনা থাকে, প্লাস তারা স্ট্রাইকে চলে যায়। কারণ যা তা ভিডিও দেয়, এভাবে কাজ করে করে গেলে কিন্তু তারা ফেইলার হয়। তো যারা ফেইলার হয় তাদেরকে উঠানোর জন্য কিছুমান ইউটিউবার বর্তমান সময়ে বের হয়েছে, টেকনিক্যাল চ্যানেলের। দেখবেন তারা এত সুন্দর সুন্দর করে ভিডিও এডিটিং করবে, ভিডিও এডিটিংয়ের মাধ্যমে কিন্তু একদম এরকম দেখায় যে সে অনেক কিছু জানে। কিন্তু আমি আজকে যে আপনাদেরকে বলতেছি, দেখেন আমার রিয়েল বিষয়টা আমি দেখাইতেছি। দেখেন আমার এখানে কেউ নেই, আমি একা ভিডিও করতেছি। আপনারাও একা একা ভিডিও করতে পারবেন, আপনাদের প্রফেশনাল স্টুডিও লাগবে না, প্লাস আপনাদের প্রফেশনাল ক্যামেরাম্যানও লাগবে না। যদি আপনার মনে যদি ইচ্ছা থাকে, আপনি একা ভিডিও বানাতে পারবেন। আমি এই যে এখানে দেখেন, এই যে নির্জন জায়গায় একটাই এসে এখানে আমি কলার মাইক লাগিয়েছি, প্লাস আমার মোবাইল দিয়ে আমি ভিডিও রেকর্ড করতেছি। তো এইভাবে কিন্তু আমি ভিডিও আপলোড করব বা করি, ভবিষ্যতেও অতীতেও করেছি, এখনও করব, আর আগেও করব। তো আপনাদেরকে এটাই বলার কথা, দেখেন ইউটিউবের চ্যানেলটা যেটা কাস্টমাইজেশনটা যদি আপনার ভালো করতে না পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল খুলে কোনো লাভ নেই। কাস্টমাইজেশন বলতে চ্যানেলের যেগুলো সেটিংগুলো রয়েছে, সেই সেটিংগুলো আপনি খুব ভালোভাবে করে নেবেন। নতুন করে যখন আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেন, করার সাথে সাথে কিন্তু এ টু জেড সেটিংগুলো আপনার জানা থাকে না, বা আপনি কিন্তু সেটিংগুলো অন করতে পারেন না, বা যে সেটিংগুলো না করলে আপনার চ্যানেলটা র্যাঙ্কে আসবে না। তো আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলোই বলবো। আজকের যে নতুন কন্টেন্ট ক্রিয়েটররা আপনাকে মোটিভেট করবে কিন্তু অন্য রাস্তায়। তাদের চ্যানেলটা টিকিয়ে রাখার জন্য, তাদের ভিডিও দেখার জন্য তারা কিন্তু মনোরঞ্জনী কিছু কথা বলবে, এন্টারটেনমেন্ট করাবে, বা সেইভাবে কিন্তু এটা আমি বলছি না যে তারা খারাপ করতেছে, কিন্তু সেই বিষয়গুলো দেখে যদি আপনি শিখতে পারেন বা আমিও শিখতে পারি, সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো, ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন আপনি কিভাবে করবেন, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। আপনি নিজেই কাস্টমাইজেশন কি, ওয়াইটি স্টুডিওর সেটিং কি, এই সমস্ত বিষয়গুলো আপনি জানতে পারবেন। আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলার চেষ্টা করব একদম স্পষ্টভাবে, যে আপনি নতুন চ্যানেল একটা ক্রিয়েট করে সেই চ্যানেলের সেটিংগুলো কীভাবে করবেন। ভিডিও স্কিপ করবেন না, ভিডিও স্কিপ করার থাকলে ভিডিও দেখার প্রয়োজন নেই, ভিডিওর থেকে চলে যান। এটা ভিডিও স্কিপ না করার কথাটা বলার কারণ হলো, ভিডিওটা যদি স্কিপ করেন আপনি কিছু বুঝতে পারবেন না, পরবর্তীতে হয়তো কমেন্ট করে জানাবেন, বা নয়তোবা আপনি আমার এগেনস্টে হয়তো একটা ভিডিও বানাবেন। সেই জন্য ভিডিওটা কমপ্লিটলি দেখবেন, দেখতে আপনার কোনো টাকা পয়সা লাগবে না। লাগবে, আমি ভেঙে দেই, দেখেন কিভাবে লাগবে আপনার টাকা পয়সা দেখতে। আপনার এমবি খরচ হবে, নেটটা যখন চালাবেন আপনার এমবি আলটিমেটলি খরচ হবে। খরচ হলে আপনার নেটটা তো আপনি রিচার্জ করেছেন, যারা 250 টাকা রিচার্জ বা 350 টাকা রিচার্জ বা 700 টাকা রিচার্জ করেছেন, সেই রিচার্জ থেকে আপনি এমবি পেয়েছেন, সেই এমবিটা কিন্তু আপনার খরচ হবে। তাছাড়া কিন্তু আপনার কি খরচ হবে, তারপরেও খরচ হবে, আপনার টাইম খরচ হবে, তারপর আপনার শারীরিক শক্তি খরচ হবে। এগুলো দিয়ে তো আপনি ভিডিওটা দেখবেন, বিবেক লাগিয়ে ভিডিওটা দেখবেন, এগুলো খরচ হবে। যদি এগুলো ভাবেন তাহলে কিন্তু আপনি জীবনে সাকসেস পাবেন না। তো আমার এই কথাগুলো বলার কারণ, দেখেন দেখতে আমি কি রয়েছি সেটা দেখার বিষয় না, বা সেটা বোঝার বিষয় না, আপনি সেই ফিলিংসটা নেবেন না। আপনি দেখা কুৎসিত না থাকেন কেন, আপনি যেটা বলতেছেন যে লোকের উপকার আসতেছে কিনা, আপনাকে সেই কথাটা খেয়াল রাখতে হবে। তো আপনি সেই কথাটা খেয়াল রেখে সেইভাবে যদি আপনি কাজ করেন, আপনি নিশ্চয়ই সাকসেস পাবেন। তো নতুন যারা এই কন্টেন্ট ক্রিয়েটর, তারা দেখে দেখে যারা কন্টেন্ট ক্রিয়েটর, অভিজ্ঞতা খুব কম, দেখে তুরন্ত বা তৎক্ষণাৎ একটা ভিডিও বানিয়ে দিয়েছে, ভিডিও আপলোড করে দিয়েছে, কথা বলেছে কি হয়েছে কি হয়নি, তো এগুলো চিন্তা ভাবনা না করে ভিডিও আপলোড করে দিচ্ছে। সেইগুলো ইউটিউবার থেকে আপনারা দূরে থাকবেন। তারপর আপনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা কিন্তু তারা কেড়ে নিয়ে নেবে, ছিনিয়ে নিয়ে নেবে আপনার থেকে। কিসের জন্য, আপনি যদি তার দিকে আকর্ষিত হয়ে থাকেন, তার বিষয়ে আপনি চিন্তা চর্চা করতে থাকবেন, তার ভিডিওগুলো দেখবেন, বা তার চ্যানেলে ঢুকে থাকবেন। এই জন্য তারা কি করে, তাদের দিকে আকর্ষিত করে রাখার জন্য কিন্তু আপনাকে নানা ধরনের কথা বলবে, নানা ধরনের ফেক কথা বলে আপনাকে তাদের দিকে আকর্ষিত করে রাখবে। এদের থেকে আপনারা দূরে থাকবেন। যদি কিছু শিক্ষার থাকে,
শিক্ষার জন্য অনেক সিস্টেম রয়েছে, অনেকভাবে মানুষ শিখতে পারে। শিক্ষার যদি আমার ভিতরে কোনো ইচ্ছা থাকে আমি নিশ্চয়ই শিখতে পারবো, আর যদি আমার ভিতরে ইচ্ছা না থাকে কারো দেখে দেখে কিন্তু আমি সেটা দিয়ে সাকসেস পাবো না। সেই জন্যই এই ভিডিওটা আমি আপনাদেরকে বললাম, ভিডিওতে যে কথাগুলো হয়তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।